যাচ্ছ? ও ফয়সালের কাছে? তোমার কি ধারণা? তোমাদের মতো মেয়েদের নিয়ে না কোনো রকম ধারণাই করা যায় না, মানে কোনো রকম এক্সপেকটেশন থাকে না তোমাদের নিয়ে। শোনো আকবর, যথেষ্ট বলেছো। তুমি অসম্ভব মিন মাইন্ডের একটা ছেলে। হ্যাঁ, আর যোগ্যতার কথা বলছিলে না? ফয়সাল তোমার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন একটা ছেলে, সামাজিকভাবে, আর্থিকভাবে এবং মানসিকভাবে। হ্যাঁ, তাহলে ওরা ঝুলে যাও না কেন ওর গলায়? আমার এখানে কি কোনো কথা তো বলা দরকার নেই আমার সঙ্গে তোমার, না? হ্যাঁ, এখন আমি ওখানেই যাব। হ্যাঁ যাও। শোনো, তার আগে একটা কথা শুনে যাও, তোমার সঙ্গে এখন এই মুহূর্ত থেকে কোনো রকম সম্পর্ক নেই। সম্পর্কের কি আর কোনো কিছু বাকি আছে? এরপরে তো তোমার সাথে সম্পর্ক টিকিয়ে রাখা আমার পক্ষেও সম্ভব। আমার পক্ষে তো কোনো রকমই সম্ভব না। তুমি যাও, তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ। আরেকটা কথা শুনে রাখো, ওই যে ফয়সাল টয়সাল আবিজাবি আছে না, এরকম 10টা ছেলের সঙ্গে তুমি প্রেম করো, আমার কিচ্ছু যায় আসে না। তুমি একটা অসভ্য, একটা জানোয়ার, একটা ছোট লোক। ওই যে 3টা কথা বললে, সে 3টা কথা তুমি নিজেও। তোমার কাছে আসলে না আমার অন্যরকম শান্তি লাগে। তোমার ওই শ্যাগের র্যাপ গান শোনার মতো। আরে শোনো, শ্যাগি হচ্ছে আমার ড্রাইভিং এর সঙ্গী, ফুর্তির সঙ্গী। মানে র্যাপ গানের রিদমটা না আমার একটু অন্যরকম লাগে। আর তোমার কাছে আসার আনন্দটাই আলাদা। কিরকম? কিরকম কিরকম ধরো, আমি কখনোই মরুভূমিতে যাইনি, কিন্তু আমার কাছে মনে হয় যে মরুদ্যানের শান্তিটা এরকমই। কিন্তু তোমার বাবা মার উপর আমার বিন্দু মাত্র ভরসা নাই। দেখো, তোমার মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিয়ের জন্য পিড়াপিড়ি করবে। এটা তুমি আমার উপর ছেড়ে দাও। কি দেখছো এমন করে? দেখো না, ওখানে বোধহয় শুটিং হচ্ছে। তখন থেকে একই কাজ করে, বুঝছো? এক কাজ অনেকবার করে করে। ওটা মানে নায়িকা না? দাঁড়িয়ে আছে যে। হ্যাঁ, বাতাস দিচ্ছে আমার। নায়িকা হলে কত মজা, দেখেছো? বাতাস খাওয়া যায়। তার মানে কি তুমি এখন নায়িকা হবা? না, আর কি এমনি বললাম। আচ্ছা, আমাদের বিষয়টা কিন্তু ছোট মামাকে আমরা বলতে পারি। কেন? তোমার এরকম কেন মনে হচ্ছে? না, ছোট মামা কাল বলছিল যে কি ব্যাপার ভাগ্নি, একের পর এক এই যে বিয়ের সব প্রপোজাল রিফিউজ করে দিচ্ছিস, কোনো ঘটনা টটনা আছে নাকি? ঘটনা থাকলে বলো, আমি সার্চ করে দেবো। বাবা, তোমার মামা তো তাহলে বেশ রসিক মনে হচ্ছে। আরে হ্যাঁ, মামা হচ্ছে আমাদের ফ্যামিলির সব জুনিয়রদের কমন ফ্রেন্ড। ছোটবেলায় ধরো মাকে কোনো কিছুতে রাজি করানো যাচ্ছে না, ছোট মামাকে যে বলতাম, ছোট মামা যে মাকে ফুটিয়ে ফেলতো। কিন্তু ম্যাডাম, এটা তো ছোটবেলার খেলা না, এটা অনেক বড় ব্যাপার। না, মামা যখন বললো তখন একটু মানে আলোচনা করতে অসুবিধা কি, মানে হয় না যে ধরো ফ্যামিলিতে দু একজন ফেভারে থাকলে তো ভালো। না, তা তো ভালোই। যত ঝামেলা তো তোমার ফ্যামিলি নিয়ে, আমার ফ্যামিলিতে কোনো সমস্যা নাই। ধরো আচমকা যদি আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাই না, মা কিচ্ছু বলবে না। মা শুধু প্রথমে বলবে
আমাকে জানাতে পারতি। আর দ্বিতীয়ত বলবে, এরকম একটা এলোমেলো ছেলের সঙ্গে কোনো মেয়ে থাকতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। তারপরে এক গাদা বদনাম করবে আমার নামে। সব শেষে বলবে কি জানো? বলবে আমার ছেলেটা কিন্তু খুব ভালো, একটু দেখে রেখো মা। আচ্ছা, টেকনিক্যালি বোধহয় আপনি একটু নিজের প্রশংসা করলেন। কি করে আবার? বিষয়টা তো সহজ না ভাগ্নে। প্রত্যেক বাবা মার একটা কমন ক্রাইসিস হচ্ছে, তারা ছেলে মেয়েদের পছন্দকে কখনোই সঠিক মনে করে না। অথচ ওই ছেলেকে যদি তারাই পছন্দ করে তাহলে কিন্তু সব ঠিক আছে। আচ্ছা আকবর, তোমার সাথে ওর বয়সের ডিফারেন্সটা কত বলো তো দেখি। জি মামা, এমনিতে 4 বছর, বাট একাডেমিক্যালি 3 বছর। 4 বছরটাই বলো, ওটাই পজিটিভ হবে। আর সংঘর্ষে শুনলে প্রথমে নাকচ করে দেবে। আর মা বাবা সহজেই বুঝে যাবে এর মধ্যে একটা ঘটু আছে। ঘুটু কি মামা? করতে পারো আর নাম জানো না, না? শোনো, বিষয়টা ক্লকওয়াইজ না করে এন্টি ক্লকওয়াইজ করতে হবে। কি বুঝলে না? মানে তোমাদের দুজনের মধ্যে যে পরিচয় আছে, তোমরা দুজন দুজনকে যে চেনো, তোমরা দুজনকে বিয়ে করতে চাও, বিষয়টা এইভাবে না দেখে আকবরকে পাত্র হিসেবে প্লেস করতে হবে। আর আকবরের কাজ হবে শিলার বাবা মাকে ঠিকঠাক মতো পটানো। তখন আর আমাকে প্রয়োজন হবে না, অটোমেটিক রাইস মিলের মতো হয়ে যাবে। অসম্ভব, আমার পক্ষে আর কোনো মতেই সম্ভব নয়। বাবা মার কাছে যে আকবরের কথা সব কিছু খুলে বলে দেবো। খেপিস না তো শিলা। কেন খেপবো না মামা? জানা নাই, শোনা নাই, বলা নাই, করা নাই, সব কিছু তারা ঠিক করে ফেললো। ছেলেদের সামনে আমাকে সেজে গুজে ট্রে হাতে নিয়ে করে দাঁড়াতে হবে। আমার পক্ষে এটা একেবারেই পসিবল। মুশকিলটা একবার ভেবে দেখেছিস? তোর বাবা মা ওদেরকে কথা দিয়েছে তোকে দেখতে আসবে। এখন তুই যদি রাজি না হস তাহলে তোর বাবা মা ওদের কাছে ছোট হয়ে যাবে না? আর এটা যদি হয় তাহলে তাদের একটু বিরোধী অবস্থানে চলে যেতে হবে। আর ফ্যামিলিকে অপোজিশন পার্টিতে দাঁড় করালে কিন্তু মোটেও তোদের জন্য শুভ হবে না। তো আমি কি করব? আমি পারবো না ওদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে। আচ্ছা আচ্ছা, এরকম হলে ভালো হয় না? ধর যে এই ফ্যামিলি তোকে দেখতে আসলো, তোকে পছন্দ করলো না। আমার মনে করে যে আর একটা ফ্যামিলি তোকে দেখতে আসলো, তারাও পছন্দ করে না। তখন কিন্তু এমনিতেই আপাদোলা ভাই মেন্টালি অনেক দুর্বল হয়ে পড়বে। আর সেই মুহূর্তে যদি আমি আকবরের প্রস্তাবটা দিই তাহলে কিন্তু এমনিতে অর্ধেক রাজি হয়ে যাবে, আর বাকিটা অটোমেটিক রাইস মিলের মতো। কিন্তু মামা, শিলাকে পছন্দ না করার তো কোনো কারণ নেই। সে তো হবেই। শিলাকে যে একবার দেখবে সে হা হয়ে যাবে। দেখতে হবে না ভাগ্নি টাকা? কিন্তু মামা কি হবে? আছে, বুদ্ধি আছে, দাঁড়া। সত্যি কথা বলতে কি, আপনি যেদিন আমার সাথে দেখা করতে চাইলেন আমি একটু অবাকই হয়েছি। আপনাকে আরেকটা বিষয়ে অনেক ধন্যবাদ। আপনি যেদিন আমাকে দেখতে এলেন সেদিনই আমার বিষয়ে মতামত দিয়ে দেননি বলে। আমার ফ্যামিলি আপনাকে আগেই পছন্দ করে গিয়েছে, কিন্তু আমি চেয়েছি আপনার সাথে পার্সোনালি কথা বলে তারপর জানাবো সিদ্ধান্তটা। জি, আসলে সেজন্যই আপনাকে এখানে ডেকেছি আজ আমি। হ্যাঁ বলুন। না মানে আপনি ব্যাপারটা ঠিক কিভাবে নেবেন আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। ঠিক আছে, আমি কি জানতে পারি কেন? আমি একজনের সাথে কমিটেড। সেক্ষেত্রে আপনার এই দেখা দেখি বিষয়টাতে রাজি হওয়া উচিত হয়নি। বিশ্বাস করুন, আমি একদমই রাজি ছিলাম না। আমি বাধ্য হয়েছি আমার ফ্যামিলির প্রেশারের কারণে। আমি বুঝতে পারছি আপনার খুব খারাপ লাগছে, আর এইভাবে আপনাকে বলতেও আমার অনেক খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার ছিল না। আই হোপ আপনি আমাকে ভুল বুঝবেন না। না ঠিক আছে, ইটস ওকে। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমি বোধহয় বুঝতে পেরেছি আপনি কি বলছেন। আপনি চাচ্ছেন আমি আপনাকে রিফিউজ করে দিই, তাই তো? আপনি অনেক ইন্টেলিজেন্ট। আসলে আপনার অ্যাপ্রোচটা আমার ভালো লেগেছে। এরকম প্রবলেম তো আমার সাথেও ঘটতে পারতো, তাই না? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ফ্যামিলিকে আমি না করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলি। জি প্লিজ। আপনি এভাবে কতজনকে না করবেন? আসলে ব্যাপারটা আপনার জন্য যতটা বিব্রতকর তেমন তার জন্য। আর সেই বিষয়টা পজিটিভলি নাও নিতে পারে। যদি আপনার ফ্যামিলিকে জানিয়ে দেন তখন কি হবে? আরও খারাপ হবে না ব্যাপারটা?
তাহলে এখন আমি কি করব? তা কি বুদ্ধি দিলেন তোমাদের ফয়সাল সাহেব? খুবই এক্সাইটিং। উনি আমাদের ফ্যামিলিকে কিছুদিন ঝুলে রাখবেন, মানে কোনো ডিসিশন দিবেন না। এই ফাঁকে তুমি তোমার বিজনেস গুছিয়ে ফেলবে, ব্যাস তারপর আমরা বিয়ে করে ফেলবো। কিছুদিন মানে কতদিন? 6 মাস 7 মাস। কেন? তোমার মামার বুদ্ধিটাই তো ভালো ছিল। একটা ফ্যামিলি তোমাকে আবার দেখে রিফিউজ করবে, দেন আমার কথা তোমার ফ্যামিলিকে তোমার মামা বলবে। অসম্ভব। এরকম সেজে গুজে আমি মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারবো না। আমার উপর কি পরিমাণ মেন্টাল স্ট্রেস পড়ে তোমার কোনো আইডিয়া আছে? কেন? তুমি তো সত্যি সত্যি সেজে যাচ্ছ না, মানে তোমার উপর স্ট্রেস পড়বে কেন? সেটা আমার পক্ষে তোমাকে বোঝানো কোনো মতেই সম্ভব না। আমি মানুষের সামনে যেতে পারবো না, বাস। কেমন আছেন? ভালো। আপনি এখানে? শখ বলতে তো আসলে দুটো, একটা হচ্ছে বই পড়া আর গান শোনা, তাই এখানে আসতেই হয়। আমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু আস্তে আস্তে আপনার উপর খেপছে। তাই নাকি? আচ্ছা চলুন চা খেতে খেতে কথা বলি, নাকি আপত্তি আছে? না না, চলুন। আচ্ছা, আপনার ওই বয়ফ্রেন্ড নামটা জানি কি? আকবর। হ্যাঁ, আকবর সাহেব কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। তা আর কি বললেন তোমার মহান ফয়সাল সাহেব? কি বলতে চাচ্ছ তুমি? না, উনি তোমাকে এত সাহায্য করছে, আমাদের সম্পর্কটা টিকে আছে ওনার জন্য। ওনাকে মহান বলবো না তো কাকে বলবো? তুমি কিন্তু ওনাকে টিস করছো। তো ওনাকে টিস করলে তোমার তো গায়ে লাগে কেন? একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না আকবর? বেশি বেশি হয়ে যাচ্ছে। তা তোমাদের কি প্রায় দেখা হয়? আমি তোমাকে বললাম না সেদিন হঠাৎ করে ওনার সাথে আমার দেখা হয়েছে? তা উনি তো একটা বিদেশি ব্যাংকে চাকরি করে না? কত স্যালারি পান? আশ্চর্য, এই কথা তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি ওনার সম্পর্কে এত কিছু জানো আর এটা জানো না? তুমি আমার সাথে এরকম বাজে ব্যবহার করছো কেন? হ্যাঁ, ওনার জেন্টেল কথা শুনে শুনে তো তুমি এখন অভ্যস্ত। এই কারণে আমার তো অনেক বাজে শোনাবে তোমার কাছে। অবশ্যই উনি একজন জেন্টলম্যান। যে জেন্টেলটাকে জেন্টেল বলবো না, উনি একজন শিক্ষিত, রুচিশীল, সোবার এবং ম্যাচিউর একজন মানুষ। ওকে ফাইন, ফাইন, তুমি ওনাকে বিয়ে করো। আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করবে না তুমি। কি মান অভিমান চলছে মনে হয়? এভাবে দুজনকে আলাদা আলাদা করে ডাকার চালাকিটা তুমি না করলেও পারতে মামা। শোন, তোদের চাইতে বয়স যেমন আমার একটু বেশি, তেমন অভিজ্ঞতা কিন্তু একটু বেশি। তোদের দুজনের সাথে কথা বলে যে ঠান্ডা ঠান্ডা স্বর আমি পেলাম, তাতে এইটুকু বোঝার ক্ষমতা আমার হয়েছে যে তোদেরকে দুজনে একসাথে ডাকলে কখনই আসছি না। এবার বল, আমাকে সমস্যাটা খুলে বল বল। বুঝছি। শোন, সম্পর্কটা হলো একটা চর্চার বিষয়। একে অনেক যত্ন করে টিকিয়ে রাখতে হয়, ঠিক আছে? একে অপরের প্রতি বিশ্বাস লাগে, শ্রদ্ধা লাগে, আস্থা লাগে। আর এই সম্পর্কটা নষ্ট হয় কিন্তু সামান্য একটু ভুল বোঝাবুঝির কারণে। মনে কর যে একজন একটা খুব ভালো একটা কাজ করে বসলো, অন্য একজন সেটাকে আবার মিস ইন্টারপ্রেট করবে, তখনই কিন্তু ঝামেলাটা হয়। শোন, মানুষ কিন্তু এক হয় না। কেউ একটু উদার হয়, স্টেবল হয়, আবার কেউ খুব অল্প দিয়ে আস্থার জায়গাটা হারিয়ে ফেলে। এই একে অপরের প্রতি আস্থার ভালোবাসাটা যদি থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যায় কিন্তু ভালোবাসাকে ক্ষতি করতে পারে না। আমি আকবরকে যতটুকু চিনি, আমার মনে হয় যে ঝামেলাটাও করেনি। ঝামেলাটা তুই করেছিস। আমি বুঝতে পারি না, তোরা তোরা একে অপরের জন্য এত কিছু করিস, এই সময় সেই সব ঝামেলা হলে কারো তো কিছু করার থাকবে না। কি খবর কবি? আরে আকবর ভাই, আসেন আসেন। কেমন চলছে? এই তো। কি আকবর ভাই, মনটন অনেক খারাপ মনে হচ্ছে। আমার বান্ধবীর সঙ্গে গ্যাঞ্জাম লাগছে নাকি? শিলার সঙ্গে গেলাম এসে তোমাকে কে বলছে? বেশি বুঝো না মিয়া। না, শিলার সাথে গ্যাঞ্জাম লাগলেই তো আমার সাথে আপনার সম্পর্ক অনেক ভালো হয়ে যায়। শোনো, তুমি কবি মানুষ, মন টুন নিয়ে তোমার ব্যাপক অভিজ্ঞতা। ওইসব ওই কাগজ কলমে রাখো, বুঝছো? আমার উপর দিয়ে সেটা ফলাইতে এসো না। এমনভাবে ঝাড়ি দিতেছেন মনে হচ্ছে আমি গেছি আপনার কাছে কোনো কাজে, কিন্তু আসলে কিন্তু উল্টা, আপনি আসছেন আমার কাছে। তো কি হয়েছে? ঝাড়ি মারতেছি দেখে তুমি আমার কাজ করে দিবা না? মিয়া খালি ঝাড়িটাই দেখলা, ভালোবাসাটা দেখলা না। এই তো লাইন আইছেন।
এবার কোন আমার কি করতে হবে? একটা বড় ধরনের ঝামেলা হয়েছে, অবশ্য দোষটা আমার। বুঝতে পারছি। এখন আমার গিয়া শিলার কাছে আপনার হয়ে সরি বলতে হবে। আকবর ভাই, আপনাদের স্টাইলটা কিন্তু জটিল। আপনারা দুজন ঝগড়া করবেন আর আমি একজনের হয়ে আরেকজনের সরি বলবো। কাজটা হলো গিয়া দুঃখ বহনকারীর মতো। বাহ, শব্দটা কিন্তু জটিল। এই শব্দটা নিয়ে একটা কবিতা হইতে পারে। আরে নাম হইতে পারে দুঃখ বহনকারী। হয়েছে তো, তোর কবিতা তো হবে, আমার কি হবে? হবে, আপনারটাও হবে, আপনি কোনো চিন্তা করেন না। না রে ভাই, এইবারে ঝামেলাটা একটু অন্যরকম। সম্মান আর আস্থা, এই দুই জায়গা নিয়ে না বড় ধরনের একটা ঝামেলা পাকায় ফেলছি। আরে বললাম তো, আপনি কোনো টেনশনই করেন না। শিলা আপনাকে প্রচণ্ড ভালোবাসে, আর ভালোবাসা মানুষকে অনেক বেশি দুর্বল করে দেয়। আর এইসব ক্ষেত্রে সামান্য সরি টরি অনেক বেশি কাজে লাগে। তোমার কনফিডেন্স দেখা একটু সাহস পাইতেছি। আকবর ভাই, এই মাত্র একটা কবিতা লিখছি, শুনবেন? শোনাও। কি কি বুঝিস না? একবার আসছিল, কাল রাতে কি বলছে? ওই একই সরি। তোরা পারিস রে। হ্যালো মামা। হ্যালো হ্যালো মামা। হ্যালো হ্যালো। মামারই তো ফোন, কথা বলে না কেন? হ্যালো। দূর, এটা হইতেই পারে না। আরে ভাই, আমি 2 দিন দেখছি, 2 দিন। 7 নম্বর লেকের পারে একটা ফুচকার দোকান আছে না? শিলা, তুমি কনফার্ম তো? আরে কনফার্ম না মানে, শিলা আপনার এখানে মাঝে মাঝে আসে না? আমি চিনি তো। তাহলে তো ছেলেটারও চিনবা, ছেলেটাও তো এখানে আসে। আরে না, যেই ছেলেটা আসে সেই ছেলে না, অন্য একটা ছেলে, দেখতে সুন্দর, স্মার্ট, শার্ট প্যান্ট ইন করে। দূর, এসব চাপা মারেন না। বিশ্বাস করেন বকুল ভাই, না দেখলে এমনি এমনি কই। বিশ্বাস না করলে আপনি যান, যান দেখতে পারবেন। আমারও তো টাইম নাই, কিন্তু চান্দু, তুমি এখানে যাও কি করার জন্য? হ্যাঁ, তোমার তো প্রেম করার দরকার নাই, ঘরে তো বউ আছে নাকি? না, জায়গাটা সুন্দর, যাই মাঝে মাঝে ঘুরে আসি বিকেল বেলা, বুঝেন না, এমনি যাই। এমনি যাও না? আকবর, আকবর, উনি কি আকবর? জি। তোমাকে আজকে বলতেই হবে যে ফয়সালের সঙ্গে তোমার কি সম্পর্ক। কি সম্পর্ক সেটা কি তুমি জানো না? হ্যাঁ, আমি যেটা জানি সেটা সত্যি না।
এবং সেটা যে সত্যি না সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে। তুমি অসম্ভব মিন মাইন্ডের একটা ছেলে, বুঝেছো? ফয়সালের সাথে আমার যতটুকু কথা সেটা তোমাকে নিয়ে হয়। কেন তোমাদের সাবজেক্টের কি এতই অভাব পড়েছে যে আমাকে নিয়ে কথা বলতে হবে তোমাদের? তুমি এরকম ডিসগাস্টিং কথা বলছো কেন? ফয়সাল আমাকে জিজ্ঞেস করে যে তোমার ব্যবসার কি খবর, কতদূর আগাচ্ছে, এরকম। ও বাবা, আমি যদি আগাতে না পারি তাহলে পরে সে আমাকে হেল্প করবে? আমি বললে সে করবে, কারণ সে যোগ্যতা তার আছে। তার মানে কি এখন তুমি যোগ্যতা নিয়ে কথা বলছো? তার মানে তোমার নিশ্চয়ই এখন মনে হচ্ছে যে আমার চেয়ে ফয়সাল অনেক বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ। একবার তুমি পাগলের মতো কথা বলছো কেন? বিষয়টা যোগ্যতার না, বিষয়টা হচ্ছে ফিলিংসের, বিষয়টা হচ্ছে কমিটমেন্ট। আই শাট আপ। ফিলিংস, কমিটমেন্ট এসব তোমার মুখে মানায় না। মানে আমার চেয়ে একটু ভালো কাউকে পেয়েছো, অমনি ঝুলে গেল, তাই না? তুমি অত্যন্ত ছোট লোকের মতো কথা বলছো। তোমার সাথে কথা বলতে আমার রুচিতে পাচ্ছে। ও বাবা, তোমার যদি এতই সূক্ষ্ম রুচি তাহলে পরে পার্কের মধ্যে বসে ফয়সালের মতো একটা ছেলের সঙ্গে ফুচকা খেলে কি করে? তোমার তখন ওই যে সোকল কমিটমেন্টে তোমার বাধেনি? এই, তোমাকে আমি আগে বলেছি না যে ফয়সালের সাথে ওখানে আমার হঠাৎ করে দেখা হয়ে গেছে? আমি ওখানে গেছি মামার সাথে ফুচকা খেতে। মিথ্যে কথা বলবা না, একদম মিথ্যে কথা বলবা না। তুমি অনেক বেশি মিথ্যে কথা বলো। তোমার সাথে আসলে আমার কথা বলাটাই উচিত না। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ এখন তুমি? ওই ফয়সাল সাহেবের কাছে? তোমার কি ধারণা? তোমাদের মতো মেয়েদের নিয়ে না কোনো রকমের ধারণাই করা যায় না, মানে কোনো রকম এক্সপেকটেশন থাকে না। শোনো আকবর, যথেষ্ট বলেছো, যথেষ্ট বলেছো। তুমি অত্যন্ত ছোট লোকের মতো কথা বলছো। তুমি খুবই মিন মাইন্ডের একটা ছেলে, ঠিক আছে? আর যে হ্যাঁ, যোগ্যতার কথা বললে না, ফয়সাল তোমার থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, সামাজিকভাবে, আর্থিকভাবে এবং মানসিক। হ্যালো, কে? হ্যালো মামা। মামা, আমি ফয়সাল। ফয়সাল? এটা আবার কোন নাম্বার? আর বলবেন না মামা, আমি আসলে গাজীপুর ফ্যাক্টরিতে ভিজিট করতে এসেছি, তো সেখানে ওই ফ্যাক্টরির নাম্বার ছাড়া আর কোনো নাম্বারে নেটওয়ার্ক থাকে না। আর আমার গলায় একটু অন্যরকম শোনা যাচ্ছে না মামা? হ্যাঁ, একটু অন্যরকমই তো লাগছে। আর বলবেন না মামা, আমি নিজেই গলা চিনতে পারছি না। আসলে ভেঙে কি অবস্থা, জ্বর নেই টর নেই, তাও ভেঙে একদম একাকার। আচ্ছা, তুমি কি একটু আর্লি ঘুমাও নাকি? কাল রাত 12টার সময় ফোন করেছিলাম, তোমার ফোন বন্ধ পেলাম যে। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলাম। শোনো, তোমার ফোন করার পরে শিলা আমাকে ফোন করেছিল। আকবর নাকি ওর ফোন রিসিভ করছে না, তাই ভাবলাম তোমাকে একটু জানাই। ঔষধটা বেশ কাজ করছে মনে হয়। হ্যাঁ মামা। আচ্ছা, তোমাকে কি শিলা ফোন করেছিল? না তো। শোনো ফয়সাল, তুমি কিন্তু অনেক পিছিয়ে আছো। তোমার প্রতি শিলার একটা ভালো ধারণা আছে, কিন্তু এখন এই ইমোশনটা তৈরি করতে পারো। আচ্ছা, আমি তোমাকে যেভাবে বলেছিলাম সেভাবে কথা বলেছো তো? হ্যাঁ মামা। কালকের টাইমিংটা জোশ হয়েছিল না? আমিও চলে গেলাম, আকবরও আসলো। শোনো ফয়সাল, তোমাকে কিন্তু খুব সাবধান থাকতে হবে। যদি কোনো ঝামেলা করে তাহলে তুমি ডুববা, আমাকে কিন্তু ডুবাবা। আর শিলার মতো সুন্দরী স্কলার মেয়ে তুমি জীবনে কিন্তু পাবা না, বুঝছো? আপা যখন ওই ছেলেটির কথা বলছিল ওর জন্য বিয়েতে রাজি হচ্ছে না, তখন আমি আর শিলাকে বাধা দিইনি, কারণ আমি জানি যে শিলাকে বাধা দিলে ওই ছেলের উপরে মরিয়া পড়বে। আর ওদের ভেতরের সম্পর্কটা যদি নষ্ট করা যায় তাহলে কিন্তু বিয়েতে রাজি হবে। ওর মতো স্কলার্স মেয়ে আমাদের বংশের দ্বিতীয়টি নেই। হ্যাঁ, ঠিকই বলেছেন মামা। শোনো ফয়সাল, তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমি চাই না শিলার মতো একটি মেয়ে ওরকম একটা লাফাঙ্গা ছেলে পাল্লায় পড়ে, বুঝছো? মামা, আমি রাখি, পরে কথা বলবো। ওকে ওকে, ঠিক আছে, বাই। ও মাই গড, শিলা। আই রিকশা। শিলা তো এভাবে বিশ্বাস করবে না, প্রমাণ লাগবে। হ্যালো, হ্যালো রুদ্র। আপনি কে? কে আবার? আমি আকবর। তোর কাছে আমার নাম্বারটা সেভ করা নাই? আছে তো,
কিন্তু এটা কার নাম্বার থেকে ফোন করছেন? হ্যালো আকবর ভাই। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এইটা এনিওয়ে। আকবর ভাই কোনো সমস্যা? আপনি তো আমার সাথে তো ফর্মাল ব্যবহার করেন না কখনো। একটু ঝামেলায় আছি। হ্যাঁ, বড় কিছু হয়েছে? তোমাকে আমি পরে বলবো রুদ্র। আচ্ছা, তুমি কি ফয়সালকে চেনো? ফয়সাল? হ্যাঁ, ওই চিনি মানে একদিন কথা হয়েছিল, আমাদের ডিপার্টমেন্টে এসেছিল। ওই শিলাকে যেদিন শেষ সরি বলতে গেলাম না, ওই দিন তার কোন বোন না কে যেন ভর্তির বিষয়ে এসেছিল। শিলাকে দেখলাম অনেক টেকনিক্যালটাকে অ্যাভয়েড করলো। ওর ফোন নাম্বারটা কি তুমি একটু ম্যানেজ করে দিতে পারবে আমাকে? ওর নাম্বার আমি কোথায় পাবো? শিলার কাছে থাকতে পারে। তুমি কি একটা কাজ করবে, তুমি শিলাকে ফোন করে ওর কাছ থেকে ফয়সালের নাম্বারটা চেয়ে নাও। আর শোনো শোনো শোনো, মানে আমি যে নাম্বারটা চেয়েছি সেটা কিন্তু শিলাকে বলো না, আমি তোমাকে পরে ডিটেল বুঝিয়ে বলবো কি হয়েছে। ওকে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। ওকে? আচ্ছা ঠিক আছে। আরে শোনো শোনো শোনো, আমার এই নাম্বারটা বন্ধ পেলে আমার রেগুলার নাম্বারটা ফোন দেবে। ওকে? হ্যাঁ, বাই। হ্যালো, হ্যাঁ শিলা। আকবর ভাই, হ্যাঁ রুদ্র। শিলার কাছে তো ওনার নাম্বার নেই। তাই নাকি? কি বলছো? শিলা ওর নাম্বার কখনো নেয়নি। ও আচ্ছা, তাই নাকি? কিন্তু তাহলে এখন আমার কি হবে? আমার তো নাম্বারটা অনেক দরকার। আমি অন্য একটা সোর্স থেকে ট্রাই করি। উনি সেদিন বলছিলেন যে উনি অটো ফিন্যান্স ব্যাংকে চাকরি করেন, তো সেখানে আমার এক বড় ভাই আছে। প্লিজ ভাই, একটু দেখো না, আমার খুবই জরুরি দরকার, প্লিজ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নাম্বারটা পেলে আমি আপনাকে SMS করে জানিয়ে দিচ্ছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। সেভিংস মিনিমাম 1000 দিয়ে আপনি ওপেন। সরি, এক্সকিউজ মি। হ্যালো, কে বলছেন? স্যার, আমার নাম আলী, আমি বকুল স্যারের বুটিকের ম্যানেজার। স্যার, বকুল স্যারকে কি চিনতে পারছেন? শিলা আপার মামা। হ্যাঁ, কি বলবেন বলেন। না, আসলে উনি একটু ঢাকার বাইরে গেছে, ফোনটা বন্ধ থাকবে, আমাকে বলছে যে আমি যেন আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দিই। মানে বকুল স্যার আর আপনি মিলে যে প্ল্যানিংটা করছেন সেইটা সম্ভবত শিলা ম্যাডাম জাইনে গেছে। এখন ঘটনা হইলো যে ওই যে আপনারা একসঙ্গে গেছিলেন, স্যার আপনাদেরকে রাইখা চলে আসলো, এরপরে ওই আকবর ছেলেটা গেল। এই বিষয়টা যদি কোনোভাবে শিলা আপা জেনে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হবে। সেই কারণে স্যার বলছে যে শিলা ম্যাডাম যদি কখনো আপনাকে জিজ্ঞেস করে যে আগে থেকে আপনি এই মামাকে চিনেন কিনা, আপনি যেন কোনোভাবেই না বলেন। আচ্ছা, তা বুঝলাম, কিন্তু বকুল সাহেব তো আমাকে বলে যেতে পারতো। আপনাকে দিয়ে বলানোর কারণটা কি আমি বুঝতে পারছি না। না না, ঘটনা হয়েছে কি, নরসিংদী ফ্যাক্টরিতে একটা ঝামেলা হয়েছে আমাদের, তো স্যারের আবার মোবাইলে চার্জও ছিল না, সেই কারণে আমারও বলছে। আর আসলে স্যার, আপনাদের প্ল্যানিংটা কিন্তু আমি আগে থেকেই জানি। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা কথা, ওই শিলা ম্যাডামের সঙ্গে যখন কথা হবে তখন আপনি বেশি কথা বললেন না, তাইলে আবার দেখা গেল কোন কথা থেকে কোন কথা বলে ফেলছেন। আপনার যা বলার দরকার ছিল আপনি বলেছেন। জি স্যার। তাহলে ওই ফোনটা রাখেন, এত বেশি কথা বলার তো দরকার নেই। জি স্যার, কিছু মনে করেন না স্যার। আসসালামু আলাইকুম। স্যার, আমার নাম আলী, আমি বকুল স্যারের বুটিকের ম্যানেজার। স্যার, বকুল স্যারকে কি চিনতে পারছেন? শিলা আপার মামা। হ্যাঁ, কি বলবেন বলেন। শিলা 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 শিলা। হ্যালো, হ্যাঁ আকবর ভাই বলেন। আমাকে আরেকটু হেল্প করতে হবে যে কবি। জি বলেন আপনি। আচ্ছা শোনো, ওই শিলাকে না কোনোভাবেই পাচ্ছি না।
তোমার সঙ্গে কি করে দেখা হবে? আমি তো একটু পত্রিকা অফিস যাচ্ছি, তো আজকে আমার মনে হয় ডিপার্টমেন্টে যাওয়াটা হবে না। কেন, তোমাদের আজকে ক্লাস নেই? ক্লাস 2-10 একটা আছে আতিক স্যারের, কিন্তু ওই কোর্সটা আমার নাই, শিলার বসে আছে। তাহলে তুমি কি একটা কাজ করতে পারো, মানে তোমাদের কারো একজনের নাম্বারকে আমাকে দিতে পারো যার আজকে ওই ক্লাসটা আছে? দাঁড়ান, হ্যাঁ আগুর ভাই একটু নাম্বারটা লাইন কষ্ট করে, আরিফের নাম্বার এক মিনিট 01735। তুমি তো মিয়া খেল দেখাই না, হ্যাঁ? সুন্দর গার্লফ্রেন্ড নিয়ে ঘরো মানজা মাইরা। হ্যালো, হ্যালো আরিফ, আমি আকবর বলছি, 8th ব্যাচ। জি আকবর ভাই, চিনতে পারছি, বলেন। আচ্ছা, শিলা কথায় বলতে পারো? শিলা শিলা তো ডিপার্টমেন্টে আসছিল, কিন্তু ক্লাস করে নাই। তাই নাকি? কেন? তা জানি না, কিন্তু সিঁড়িতে একা একা বসছিল। ও এখন কোথায় আছে বলতে পারো? বললো তো বাসায় যাবে, শরীরটা নাকি তার ভালো লাগতেছে না। তো আপনি কোথায় ভাইয়া? কি যে এক ছাতার জ্যাম পড়েছে, গাড়ি একদম নড়ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি পরে ফোন করছি। বাই। যা দিবেন তাই পাইবেন বাবা। ও বাজান, দেন বাজান, দুটো টেকা দেন বাজান। মানুষে যা দেয় তাই পায়, দেন বাজান। ও বাজান, বাজান, দেন বাজান, যা দিবেন তাই পাইবেন। হ্যাঁ একবার বলো। মামা, শিলার সঙ্গে রিলেশনটা আমার একদমই শেষ হয়ে গেছে। আহা, পাগলামি করো না তো, এরকম একটু আধ হয়ই, তাই বলে সম্পর্ক শেষ করে দিতে হবে? এই তোমরা দুজনে আমার কাছে আসো তো। না মামা, এটা ঠিক হবার না। হ্যাঁ, কি হয়েছে আমাকে বলবে তো? মামা যাই হোক, এ বিষয়ে আপনি আমাকে আর একটা কথাও বলবেন না প্লিজ। আমি ওর মুখ দেখতে চাই না। আর হ্যাঁ মামা শোনেন, আমি যে কারণে আপনাকে ফোন দিয়েছি সেটা হচ্ছে শিলার আর আমার কিছু ছবি আছে। আপনি নিশ্চয়ই আশা করছি বুঝতে পারছেন। আমি ছবিগুলো শিলাকে সিডি সহ ফেরত দিতে চাই, কিন্তু সেটা ওর নিতে হবে আমার কাছ থেকে এসে। হ্যাঁ, ছবিগুলো অন্যের হাতে দেওয়া মোটেও ঠিক হবে না। হ্যাঁ মামা শোনেন, আমি কিন্তু ওকে ফোনে পাচ্ছি না। মামা আমি জানি না কি হবে, ও যদি 1 ঘন্টার মধ্যে আমাকে ফোন না দেয় তাহলে তাহলে আমি জানি না আমি আসলে কি করব। মামা ওকে আপনি ফোন দিতে বলবেন। আমি রাখি, বাই। কি বলবে বলো? মামা তোমাকে ফোন করতে বলেছে তাই না? তুমি আমাকে কি বলতে চাও সেটা বলো। সকালের ব্যবহারের জন্য আমি সরি। শোনো, এসব সরি টরি বলে কোনো লাভ নেই। তোমার যদি কোনো কিছু বলার থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। তুমি এভাবে কথা বলছো কেন? তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাড়ছে। তুমি কি কোনো কিছু বলবে, না হলে আমি কিন্তু ফোনটা রেখে দেবো। শোনো শিলা, তোমার আর আমার সঙ্গে একটা ভয়ঙ্কর চালাকি করা হয়েছে। তোমার মামা আমাদের হেল্প করতে আসেনি, এসেছেন আমাদের রিলেশনটা ব্রেক করার জন্য। শোনো, ফয়সাল ওই পরিকল্পনার সঙ্গে জড়িত। ফয়সাল তোমার কাছে মহৎ সাজবে, তোমার সঙ্গে আমার সঙ্গে এই জন্য লাগবে, এবং পুরোটাই হচ্ছে পরিকল্পিত। ফয়সালের সঙ্গে মামার আগে থেকেই যোগাযোগ আছে। তুমি এসব কি করে জানলে? পরশু রাতে তোমার মামার একটা ফোন এসেছিল। আমি হ্যালো হ্যালো করছি, কিন্তু ফোনে কোনো কথা বলছে না, এবং আমি ভেবেছিলাম যে হয়তো চাপ পড়ে চলে এসেছে। আমি হ্যালো হ্যালো করছি, কেউ কথা বলছে না। তো ফোনটা কাটতে যাব, হঠাৎ করে দেখি ওপাশ থেকে তোমার মামাকে একজন বলছে যে তুমি আর ফয়সাল প্রায় নাকি ওই ফুচকার দোকানে যাও। সেইটা শুনেই কিন্তু ওই ফুচকা দোকানে গিয়েছিলাম। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ আমি তো ওই ফুচকার দোকানে কখনো যাই না। মামা ওখানে জোর করে আমাকে নিয়ে গিয়েছিল। তার মানে সেখানে তোমার মামাও ছিলেন? ফু, আমি তোমাকে বললাম না যে আমি ওখানে কখনো যাই না। মামা আমাকে জোর করে ওখানে নিয়ে গেছে। তারপর হঠাৎ করে ফয়সাল সাহেবের সাথে দেখা হয়ে গেল। মামা কি একটা কাজের কথা বলে চলে গেলেন। তারপর তুমি এলে, তারপর তো আমাদেরকে দেখলে তুমি। চিন্তা করেছো কি প্ল্যানটাই না ওরা করেছিল? ভাবতেই আমার গা হাত পা কেমন যেন কাঁপছে। মানুষ এরকম প্ল্যান করতে পারে? ওসব বাদ দাও, থ্যাঙ্কস গড যে আমরা প্ল্যানটা ধরতে পেরেছি, আর তা না হলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। কিন্তু তোমার মাথায় যে এত বুদ্ধি, সেটা তো বুঝিনি। আচ্ছা আচ্ছা, তুমি কোথায়? তোমার সঙ্গে আমার এক্ষুনি দেখা করা দরকার। আমি তো বাসায়,
আমি শাহবাগে আসছি, তুমি এখন কোথায়? ও আর বলো না, তোমার ওখান থেকে বেরিয়ে এমন এক মরার জামের মধ্যে পড়েছি, 2 ঘন্টা ধরে আটকে আছি ওই যে নতুন রাস্তার মাথায়। তাহলে আচ্ছা ওকে ওকে ওকে, আমি জ্যামের প্রায় শেষ মাথায় এসেছি, আমি গাড়ি ঘোরাচ্ছি। আচ্ছা আচ্ছা ওকে। না না না, যাও। তুমি এখানে কিভাবে? এই জ্যামে হাঁটলেই তাড়াতাড়ি আসা যায়, অপেক্ষা করতে ভালো লাগছিল না। কিন্তু তোমার মোবাইল অফ কেন? তোমার সাথে কথা শেষ করে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছি, ফোনটা আনতে ভুলে গেছি। তোমার এখানে আসতে অনেক কষ্ট হয়েছে তাই না? তোমার জন্য এটুকু কষ্টে আমার কোনো কষ্ট নেই। একবার সরি, আসলে আমার মামার জন্য এত কিছু হলো। না না, আমি সরি। আসলে আমার আস্থার জায়গাটা আরো বেশি শক্ত হওয়া উচিত ছিল। কি ব্যাপার, তুমি হাসছো কেন? এই জ্যামটা এতক্ষণ কি বিরক্তই না লাগছিল, কিন্তু তুমি আসার পর একটু খারাপ লাগছে না। আচ্ছা, জীবনটা কি এরকমই না তুমি সাথে থাকলে? হয়তো। গান শুনবে? শ্যাগি